আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরে বসে কিভাবে বিরিয়ানি বানাবে। তো একটা কড়াইয়ের ভিতরে মুরগির মাংস ঢেলে নেবেন প্রথমে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। তারপর বাদাম ব্লেন্ডার করা দিয়ে দেবেন 2 চা চামচ। তারপরে লবণ দিয়ে দেবেন 2 চা চামচ। তারপর আদা রসুন 1 চা চামচ। মরিচের গুঁড়ো 1 চা চামচ। গোটা মশলা দিয়ে দেবেন 1 চা চামচ। তারপর রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা দিয়ে দেবেন 1 চা চামচ। তারপর সস দিয়ে দেবেন পরিমাণ মতন। তো আমাদের আগের থেকেই পেস্তা ভেজে রেখেছিলাম, এই পেস্তা ভাজার তেলগুলো দিয়ে দেবেন 1 কাপ পরিমাণ। তারপর গুঁড়া দুধ গলিয়ে দিয়ে দেবেন 1 কাপ পরিমাণ। পুরোটাকে তারপর ভালোভাবে মেখে নেবেন। অবশ্যই সুন্দর করে মেখে নিতে হবে। তারপর কাঁচা মরিচ দিয়ে দেবেন। এরপর এটাকে চুলোয় দিয়ে দেবেন 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর এটা পুরোটা উতলে গেছে। তো এটাকে ভালোভাবে নেড়ে নেবেন। অ্যান্ড আবারও রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা দিয়ে দেবেন। তো আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তো কিছুক্ষণ পর দেখতেই পারতেছেন যে কি সুন্দর কালার হয়েছে তরকারিটায়। ভালোভাবে নেড়ে নেবেন। আম্মু সুন্দর করে নেড়ে নিচ্ছে। তো 2 মগ পানি দিয়ে দেবেন পরিমাণ মতো। যেহেতু আধা কেজি মাংস, আধা কেজি পোলাও দিয়ে বিরিয়ানিটা রান্না হবে, তাই 2 কাপ পানি দিয়ে দিল আম্মু।
দেখতেই পারতেছেন যে এটা হয়ে গেছে, এটা উঠতে গেছে পুরোটা। তো আম্মু পরিমাণ মতো টেস্টিং সল্ট দিয়ে দিল। তো এখন পোলাও চালগুলো সুন্দর করে ধুয়ে রাখছে, সেগুলো দিয়ে দিল আম্মু সুন্দর করে। তো আম্মু পুরোটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছে। আগেই বলছিলাম পুরোটা ঘরোয়াভাবে তৈরি বিরিয়ানি। এখানে আমরা 3টা জিনিস স্কিপ করছি, টক দই, আলু বাখারা, কিশমিশ, এগুলো আমরা দেইনি, চাইলে আপনারা দিতে পারেন। তো আম্মু পুরোটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে, দেখতেই পারতেছেন আপনারা যে আম্মু পুরোটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে। মাংসের সাথে পুরো চাউলটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তো এখন আম্মু কাঁচামরিচ দিয়ে দিল। তো এখন আম্মু কিছুক্ষণের জন্য ঢেকে দিল আবারও। তো কিছুক্ষণ পরে এসে বলল, তো অনেকটাই হয়েছে, নিচের গুলো হয়ে গেছে। এখন উপরেরটা উল্টে দিতেছে নিচে, আবার নিচের গুলো একদম হয়ে গেছে, উপরের গুলো এখনো হয়নি, তার জন্য উপরের গুলো নিচে দিয়ে দিতেছে, নিচের গুলো উপরে নিয়ে আসতেছে আম্মু। তো আমাদের বিরিয়ানি পুরোটা রেডি। তো আমরা আরো কিছুক্ষণের জন্য দমে রাখলাম। তো কিছুক্ষণ পরে দেখতেই পারতেছেন আমাদের বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য পুরোটাই প্রস্তুত। তো দেখতেই পারতেছেন কি সুন্দর হয়েছে, ঝরঝরা, অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক মজা। তো এখন পরিবেশন করার পালা। তো উপর দিয়ে প্রেসটা দেওয়া হয়েছে, দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে।